কোনো কোনো মানুষের জীবনের কিছু ঘটনা যেন নাটকের চেয়েও নাটকীয়। তেমনই একজন পেরুর জেলে মাক্সিমো নাপা ছোট্ট এক ডিঙি নিয়ে দীর্ঘ ৯৫ দিন প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন তিনি। তেলাপোকা থেকে শুরু করে কচ্ছপ কি খাননি বেঁচে থাকার জন্য। এরপরও পরিবারের কাছে ফেরার আশায় করে গেছেন বেঁচে থাকার সংগ্রাম। অবশেষে গল্পের মতোই ফিরেছেন প্রিয়জনের কাছে। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। উত্তাল সমুদ্রে ছোট্ট নৌকায় পথ হারানো নাবিকের ভেসে চলা। শেষ হয়ে গেছে খাবারের মজুদ। অথই পানির মাঝে থাকলেও তা পান করা যাচ্ছে না। যে কোনো সময় হতে পারে সামুদ্রিক প্রাণীর আক্রমণ। শুনে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন নাকি সিনেমা। অস্কারজয়ী হলিউড মুভি লাইফ অফ পাইয়ে আমরা দেখেছি এমন দৃশ্য, তবে তা তো ছিল নিছক অভিনয়। এবার বাস্তব জীবনের পাইয়ের সন্ধান মিলল পেরুতে। টানা ৯৫ দিন ছোট্ট এক নৌকায় প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন ম্যাক্সিমো নাপা। পেশায় যিনি একজন জেলে, একা একা উত্তাল সমুদ্রে কিভাবে কাটিয়ে দিলেন এতদিন, সে গল্প যেন হার মানায় কোনো সিনেমাকেও। গেল বছর ৭ ডিসেম্বর পেরুর এক বন্দর থেকে তার ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাপা। হঠাৎ বিকল হয়ে পড়ে নৌকার ইঞ্জিন, বন্ধ হয়ে যায় ফেরার পথ। সাথে ছিল সীমিত রসদ, দিনে দিনে শেষ হয়ে যায় তাও। এক পর্যায়ে বাধ্য হন তেলাপোকা, পাখি, এমনকি কচ্ছপ খেতে। কোনো খাবার পাচ্ছিলাম না ৯৫টা দিন ধরে। তেলাপোকার পাখি খেয়ে থাকতে হয়েছে। সবশেষে একটি কচ্ছপও খেয়েছি। আমি মরতে চাইনি আমার মায়ের জন্য। মা এখনো বেঁচে আছেন। সমুদ্র স্রোতে ভেসে দীর্ঘ ৯৫ দিন পর ইকুয়েডরের জলসীমায় প্রবেশ করেন নাপা। সৌভাগ্যবশত একটি মাছ ধরার জাহাজে নজরে পড়লে উদ্ধার করা হয় তাকে। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরা, মায়ের কোলে ফেরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।